সামনেই লোকসভা নির্বাচন। 18তম লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ইস বার 400 পার। ইতিমধ্যে গেরুয়া শিবিরের মোদি শাহ নাড্ডা ব্রিগেড তাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে ছুটতে শুরু করেছে। কিন্তু ফের বড় ধাক্কা খেল পদ্ম বাহিনী। এক কথায় লোকসভা ভোটের আগেই বিজেপির স্বপ্নভঙ্গ। হ্যাঁ, ঠিক শুনছেন, মসনদ দখলের সমস্ত আশা ভরসায় তাতোপানি। কি করে স্বপ্নভঙ্গ হলো শাহ নাড্ডার, তা জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকদিন পেছনে। মঙ্গলবার রাজ্যসভায় ক্রস ভোটিং এর জেরে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি হেরে যান বিজেপি প্রার্থী হর্ষ মহাজনের কাছে। কংগ্রেস সরকারকে ফেলে দিতে তৎপর হয় বিজেপি। বুধবার সকালেই হিমাচলের বিরোধী নেতা জয়রাম ঠাকুর এবং অন্য বিজেপি বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করে আস্থা ভোটের প্রস্তাব পেশ করেন। জয়রাম ঠাকুরের ইঙ্গিত ছিল সুখবিন্দর সুখুর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে। এরপর এদিন সকালেই পেশ হলো আস্থা ভোটের প্রস্তাব। এই আবহেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর পদত্যাগের খবর চাউর হয়, জানিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও পদত্যাগের জল্পনা নিয়ে মন্তব্য করেন, আমি কোথাও ইস্তফা দিইনি। আর এর মাঝে বিধানসভায় বাজেট বিল পাশ করিয়ে নিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন তার সাথে এবং পাশে তার দলের বিধায়করা আছেন। কিন্তু অভিষেক মনু সিংভি কেন ভোট পেলেন না, সেই উত্তর এখনো স্পষ্ট নয় হিমাচল প্রদেশ কংগ্রেস থেকে কংগ্রেস হাইকমান্ডের কাছে। তবে হিমাচল প্রদেশ কংগ্রেসের অনুমান, দুঁদে উকিল অভিষেক মনু সিংভি গান্ধী পরিবারের যতই কাছের লোক হন না কেন, তাকেও খুব একটা পছন্দ করেন না কংগ্রেসের নেতা কর্মী জনপ্রতিনিধিরা। অনুমানের কারণ, বিভিন্ন রাজ্যে কংগ্রেস যেই ইস্যুতে আন্দোলন করেছে সেই ইস্যু সুপ্রিম কোর্টে যেতেই একাধিকবার কংগ্রেস বিরোধীদের হয়ে আদালতে সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।